আপনারা ঢুকে গেলেন কেন সামনে পিছনে দাঁড়ায় ছিলেন সামনে মিডিয়াতে প্রেস ব্রিফ করবেন অফিসিয়ালি আমাদের জায়গা করে দিতে বলেন। অবসরপ্রাপ্ত সৈনিকবৃন্দ যারা পিছনে আছেন সবার উদ্দেশ্যে বলি, মিডিয়ার যারা আছেন ভাই আপনারা কাইন্ডলি একটু যদি দুই সাইডে থাকেন তাহলে আমরা তাদেরকে দেখতে পারি, তারা আমাদেরকে দেখতে পারে। একটু যদি সাইডে যান তাহলে ভালো। এই সামনে তো বসাই দেন। সবাই বসি শুনে না আমাদের উদ্দেশ্যে বলতে পরিচালক আর্মি ভেটারান পরিদপ্তর আপনাদের উদ্দেশ্যে আপনাদের একটা দলের সঙ্গে আমাদের এখানে আপনাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল সবগুলা বিষয়গুলি যারা ছিলেন আমাদের কাছে আমরা সমস্ত দাবি দাওয়াগুলি নোট করেছি এবং এগুলা নিয়ে আমরা আমাদের লিডারশিপের সঙ্গে এবং আমাদের কমান্ড চ্যানেলে আলোচনা করে কার্যকরী ব্যবস্থা সম্পন্ন হবে। অ্যাপ্লিকেশন করবেন, আমাদের অ্যাড্রেস আমরা এখানে দিয়ে গেছি। আপনাদের প্রতিনিধি দল যারা ছিলেন তাদের নামাল এবং যারা ছিলেন আমাদের কার্ড, আমাদের ঠিকানা, মোবাইল নাম্বার এখানে দিয়ে গেছি। আপনারা যার যার প্রয়োজন ব্যক্তিগতভাবে দরখাস্ত করে আপনারা আমাদের এখানে পাঠাবেন। আপনাদের বিষয়ে কার্যকরী ব্যবস্থা আস্তে আস্তে আমরা নিব, ঠিক আছে? আর আজকের মতো আমরা অনুরোধ করবো যে আপনাদের কর্মসূচি এখানেই শেষ করে যারা যার কাজে ফিরে যাবেন এবং আমরা আপনাদের কার্যক্রম আজকে থেকে শুরু করতে যাচ্ছি হিসাবে। যারা মিডিয়ার ভাইরা যারা এখানে সকলে উপস্থিত হয়েছেন তাদের এই কার্যক্রম তাদের খবরগুলি পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আবার ইনশাল্লাহ দেখা হবে। আর মিডিয়ার সদস্যবৃন্দ আপনাদের সকলে এবং আপনাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এটা অবশ্যই মেনটেন করতে হবে। সেনাবাহিনী আইন শৃঙ্খলাটা মেনটেন করে এবং একই সাথে মানবিকতার মিশেলে যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা অ্যাসিস্ট করার বা হেল্প করার চেষ্টা করি। তারা কি বলেছে স্যার? তারা এটা মেনেছেন এবং তারা আস্তে আস্তে ওয়েট করবেন যে আমাদের কার্যক্রমগুলি আস্তে আস্তে চলবে এবং তাদের মাঝে আমরা এগুলি ইয়ে করবো। একজনকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল আমরা শুনেছিলাম, ওটা একটা আইনগত বিষয়টা চলছে, তার বিষয়টা আমরা দেখব যে কেসটা কি এবং তাকে যতদূর আমাদের পক্ষ থেকে সহায়তা করা যায় সেটা অবশ্যই করবো। স্যার কতজন স্যার এরকম যারা দাবি করেছেন যে এটা আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি, ওখানে বিস্তারিত আছে। প্রায় 800 অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি, 100+ অলরেডি অ্যাড্রেস করা হচ্ছে, বাকিগুলো আস্তে আস্তে অ্যাড্রেস করা হচ্ছে। সংখ্যা স্যার কেমন হতে পারে স্যার মোট? এটা এখন এই ইনস্ট্যান্ট আপনার নামটা ডেজিগনেশনটা আপনার নাম আর স্যার এটা যদি বলতেন। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুর রহমান, ডাইরেক্টর আর্মি ভেটারান্স ডাইরেক্টরেট। এই ডাইরেক্টরেটটা নতুন করা হয়েছে। সকল রিটায়ার্ড সেনা সদস্যদের দুঃখ দুর্দশা, তাদের কথাবার্তা, দাবি দাওয়া, ওয়েলফেয়ার এগুলি লুক আফটার করা। স্যার তাদের এই বিক্ষোভ কি আরো বাড়তে পারে বলে মনে করছেন কি স্যার মিটিং এর পরেও? বা তারা স্যার দাবি আপনাদের কথায় কি সন্তুষ্ট কিনা স্যার, বা কি মনে হয়েছে স্যার? মনে তো হলো তারা সন্তুষ্ট। আচ্ছা, শেষ করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই একটু বলেন, ভাই একটু বলেন যে কি সিদ্ধান্ত হয়েছে আপনাদের সাথে। এলাকায় যে না পারি না পারি
সুন্দরভাবে করেন, আপনারা আমাদের লোক, আমরা তো বুঝছি ভাই, আপনারা আমাদের উপকারের জন্য আপনারা যে অবস্থানে আছেন ওই অবস্থানেই থাকবেন। আসতেছে কি বলে সেটাই দেখবো আমরা। আদেশ না দিবে সাথে আমরা উঠবো না। মাস আমরা কোনো রকম কার্যক্রম করতে পারবো না। এখন আমরা যদি রাস্তার থেকে বের হয়ে বাসায় যাই, আপনি আমি আমার সহযোগিতা ভাইয়েরা যে বাসায় নিরাপদে থাকতে পারবে এই নিশ্চয় দেখে নেবে। এটার জন্য কর্তৃপক্ষকে একটি লিখিত ডকুমেন্ট দিতে হবে। এই সহযোগিতা প্ল্যাটফর্মের কোনো সদস্য এবং তাদের পরিবারের উপর কোনো রকম অন্যায় অত্যাচার এবং আইনি হয়রানি করা যাবে না। এটার জন্য অবশ্যই লিখিত দিতে হবে এবং আইসপ্যার কর্তৃপক্ষ পেয়ে যাচ্ছে সেই জায়গায় একটি বিদ্যুৎ দিতে হবে এবং সেটা সন্ধ্যার আগে, অন্যথায় আমরা রাস্তা ছাড়বো না। আর একটা কথা বলতে চাই, এখন আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি 100 জন নিয়ে এই 8 জন ঠিক আছে হচ্ছে কি এখন মানে এই 8 জন কি করবে না করবে এটা এই 8 জনের ব্যাপার। তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্মের জন আছে, যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো তাদের কথা শুনতে হবে। এটা আমাদের বাহিনী আমাদের কিন্তু শিক্ষাটা দিচ্ছে, আমরা সবাই ডিসিপ্লিন বজায় রেখে ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি জানি না, এটাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, একটা গ্রুপ এটাকে যায়, যাওয়ার পরে তারা বুঝে এসে তাদের কথা কেউ শোনে না। এই গ্রুপটাও এরকম যাবে, যাওয়ার পরে তারা ফেরত আসবে, তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা শুনবে না। এটা কেন যাবেন আমি বলবো, কারণ এখানে হতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও পারে। বাংলে মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে, ঠিক আছে। তো আমি একটা কথা বলবো, এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না, সবাই একই প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখানে আমরা অমুক তমুক এই কোনো কিছু না, ঠিক আছে। তো আগে তোমরা আমাকে কথা দিতে হবে, এই 8 জন ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে, সিদ্ধান্ত ওরা তো সিদ্ধান্ত ওদের দেওয়ার ক্ষমতা আছে, সিদ্ধান্ত কে দিবে? আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা। এই 8 জন যারা আছে ওরা যে জিনিসটা বুঝে আসবে